হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 7:30। তো আমি আজকে রান্না করব, এই যে দেখছো তোমরা কাঁঠাল। তো কাঁঠালের ঝাল জিরে। তো দেখো আমি কাঁঠালটা একটা বড় কাঁঠাল নিয়েছি, তো এই কাঁঠালটা কাটবো। তো দেখো কীভাবে কাটছি। প্রথমে একটা গামলাতে জল নিয়েছি, হাতে যাতে আঠা না লাগে তার জন্য তেল, তারপর তেল দিয়ে হাতে মাখবো, কাঁঠালটা কাটবো। তো তোমরা দেখো কাঁঠালটা কাটছি। কাঁঠালটা এইভাবে রোয়াগুলো নিব, শুধু নিয়ে এই গামলাতে দিব জলের মধ্যে, তাহলে আঠা হবে না। তো কাঁঠালটা কাটা হয়ে গেলে এবার আমি কাঁঠালটা ভালো করে ধুয়ে গামলাতে রাখবো। তারপর আমি ভাজা জিরে শিলনোড়াতে বেটে রাখবো। তারপর মশলাগুলো বাটা হয়ে গেলে বাটা হয়ে গেছে। এখন আমি দেখো সব রেডি করেছি, ঝাল, শুকনো ঝাল, তারপর জিরা, রসুন, আদা বাটা, এই পেঁয়াজ। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এতে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ আর তেজপাতা। তো কড়াইটা গরম হচ্ছে, তো আমি আজকে স্পেশালি দিচ্ছি তাল পাতার জ্বালন। আর এই যে 2 হাতে রান্না করছি, একদিকে ভাত দিয়েছি। আমি চালটাও ধুয়ে দিয়ে দেবো, একসাথে দুটোই হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ 2 খাই রান্না তাড়াতাড়ি করবো, রাত হচ্ছে। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আমি কাঁঠালটা দিয়ে দেবো। কাঁঠালটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, ভাজার পর এতে আমি দেবো হলুদ, লবণ আন্দাজ মতো দিয়ে আমি একটু ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর ভালো করে ভাজার পর এতে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকা দেবো। এখানে দেখো আমি 2 থেকে 3 বার ঢাকা দেবো। দেওয়ার পর কি সুন্দর মশলাটা কাঁঠালের গায়ে মেখে গেছে, সেন্টও খুব ভালো বেরোচ্ছে। তো এখন নাড়াচাড়া করার পর যদি কড়াইয়ের গায়ে লেগে যায়, তো তখন খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর তারপর একটু জল দেবো। জল দেওয়ার পর এতে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো এটা এখন সেদ্ধ হবে। তো সেদ্ধ হোক, ততক্ষণ আমি ভাতটা দেখি। ভাতটাও ফুটে গেছে, সেদ্ধ। দেখো আমি এবার ঢাকনাটা তুললাম, তুলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে প্রায় তরকারিটা। তো তরকারিটা হয়ে গেলে এটা আমি দেখো আমার কাছে যেটা আছে শক্ত জিনিস, এই ডাবুটা দিয়ে আমি আস্তে আস্তে চাপ দেবো। কাঁঠালগুলো একটু ভাঙলে আর কি আঠা হবে তরকারিটা। তো এখানে আমি আঠা হয়ে গেছে। তো এখন আমি নামানোর সময় যেটা ভাজা জিরা ছিল, ওই জিরা গুঁড়োটা দিয়ে দেবো, যেটা দেখলে বাটা ছিল ওটা। প্লিজ আমাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করুন।
কিরে তুমি বানিয়ে ফেললো এই মানে